বন্ধুরা নমস্কার। বিষয় শিক্ষার বুনিয়াদ। বন্ধুরা, আমরা যখন প্রথমে শিশুদের যখন স্কুলে পাঠাই না, এটা আমাদের খুব খেয়াল রাখতে হয় যে এখান থেকেই বুনিয়াদটা তৈরি হবে। বিশেষ করে একদম ছোট বয়সে যখন শিশুরা যখন স্কুল শুরু করে সেই সময়টা, আর এই সময়টাই সব থেকে বোধহয় টিপিক্যাল এবং টাফ টাইম যারা শিক্ষকতা করেন। এইসব শিশুদের যারা শিক্ষা দিয়ে বড় হওয়ার পথে নিয়ে চলেন আর কি, সব থেকে বোধহয় কঠিন কাজ তাদের। পরবর্তীকালে যখন কোনো শিশু যখন একটু বড় হয়ে যখন স্বাবলম্বী হয়ে যায়, তখন তাকে শিক্ষা দেওয়াটা অতটা কঠিন হয় না, যেটা নাকি শিশু বয়সে হয়। এখন এই বুনিয়াদটা কিভাবে হওয়া উচিত, এখন এমন একটা যুগ চলছে না, দেখাওয়াত, দেখানো, এইটাই হয়েছে এখন মহা সমস্যার বিষয়। আমি কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন ধরুন, এই নার্সারিতে যেমন প্রথমত একটি বাচ্চা, আমি এরকম জানি 2.5 বছরে স্কুলে দিয়ে দিয়েছে, 3 বছর 3.5 বছর স্কুলে দিয়ে দিয়েছে। এই বয়সে আমাদের মনে হয় চোখ ফুটেছিল কিনা সঠিক করে বলতে পারবো না। যাই হোক, তো ওই যে 2.5 বছরের যে বাচ্চাটাকে স্কুলে দেওয়া হয়েছে, আমি তার গার্জিয়ানকে জিজ্ঞেস করেছিলাম যে এত কম বয়সেও বাচ্চা তো এখনো ভালো করে কথাই বলতে পারে না, ও যদি পায়খানা বাথরুম হয়, ও 2.5 বছর বয়সে কি করে সেটা বলবে, আর কি শিখবে? ও বললো, না আসলে তা না, ওর মা চাকরিতে চলে যায়, আমি অফিসে চলে যাই, অন্তত একটা জায়গায় তো থাক বাধা, এই একটা কারণ। 2 নম্বর হলো, অন্যের বাচ্চা 2.5-3 বছরে দিয়ে দিয়েছে, আমার বাচ্চা 3.5 বছর হয়ে গেল, এখন আমি স্কুলে দিলাম না, দিয়ে দিল অন্যের কথা ভেবে। এবারে কিভাবে শিক্ষাটা শুরু হয় শুনে না, এখন আমরা যখন শুনি না অবাক হয়ে যাই। 3.5 বছরের বাচ্চা মনে করুন, কি 3 বছরের বাচ্চা স্কুলে দিল, স্কুলে ঢুকতে না ঢুকতেই তার প্রজেক্ট আরম্ভ হয়ে গেল। এটা বানিয়ে নিয়ে আসতে হবে, সেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আরে প্রজেক্টটা বানাবে কে? প্রজেক্টের যাকে দিয়েছো তুমি প্রজেক্ট, সেই শিশু বানাবে না শিশুর মা বাবা বানাবে? এমন প্রজেক্ট দিয়ে দেয়, বয়স্ক লোকেরাও কিন্তু তাকেও চিন্তা ভাবনা করতে হবে এবং অনেক সময় দিতে হবে। সেইটি হলো শিশুকে বানিয়ে নিয়ে আসতে হবে। শিশু তো অবাক আঁকা লিখতে শেখেনি, ABCD লিখতে শেখেনি মনে করুন, ভালো করে এখনো গুছিয়ে কথা বলা শেখেনি, তো সে প্রজেক্ট বুঝবে কি করে? বাবা মা সেইগুলোকে বানিয়ে নিয়ে যায়, আর ওই স্কুলে সেগুলো সাজিয়ে রাখে। আর যারা হয়তো ভিজিটে গেল, আরে বাবা 3-3.5 বছরের শিশু এইরকম সুন্দর করে বানালো। এইটি একটা শিক্ষার নামে না একটা প্রহসন হয়ে গেছে। তারপরে ওই শিশুকে কোনো একটা অনুষ্ঠান হবে, তাকে সেই একেবারে তোতা পাখির মতো পড়িয়ে আমি শিশু ওই যে কী বলছে ও নিজেও জানে না, আর ওর মুখ দিয়ে ওগুলো বার করছে কি না স্কুলের খুব গৌরব, দেখো অল্প শিশু কীরকম এরা তৈরি করে দিয়েছে। কিচ্ছু এই নকলিয়ানা এগুলো বন্ধ হওয়া দরকার। শিশুর বুনিয়াদ যদি ভালো করে তৈরি করতে হয়, এগুলো ভালো স্কুল করে, সব স্কুল এরকম নয়। তারা প্রথমেই শিশুর যে বুনিয়াদ সেটা হয় সেলফ ডিপেন্ডেন্ট, স্বাবলম্বী করে তোলা। এটি হলো প্রথম শিক্ষা। যেমন একটা উদাহরণ, আচ্ছা তুমি এই কাগজটা দিলাম, এই কাগজটা কীরকম দেখতে? চৌকো। আচ্ছা এটাকে তুমি 2 ভাঁজ করো তো, এই 2 ভাঁজ করে দিল, বাহ ভারী চমৎকার, হাততালি দিল। আচ্ছা এটাকে 4 ভাঁজ করো তো, 4 ভাঁজ করে দিল। আচ্ছা এটাতে তুমি তোমার নামটা লেখো তো দেখি সুন্দর করে, কীরকম লিখতে পারো? বাহ ভারী চমৎকার, সুন্দর হয়েছে। আচ্ছা এবার আঠা দিয়ে তুমি এই 4টে যে ভাঁজ দিয়েছো, ওই কোণার দিক 4টে আঠা দিয়ে জুড়ে দাও তো। এই যে হাতে নাতে সামনে দেখানো, এইগুলো হলো প্রজেক্ট।
আচ্ছা লাল রং কোনটা দেখাও তো, এইটি লাল রং। আচ্ছা লাল রং দিয়ে একটা আঁচড় কাটো তো, আঁচড় কেটে দিল। এবার নীল রং দিয়ে একটা আঁচড় কাটো তো। আচ্ছা এবার ওই যে চৌকোর চারিপাশে এরমভাবে লাইন দিয়ে এটাকে ভরো তো দেখি। এই হলো প্রজেক্ট। ওই একটা সুন্দর করে ঘুড়ি বানিয়ে নিয়ে গেল, সুন্দর করে একটা ঘর বানিয়ে নিয়ে গেল, এগুলো প্রহসন। শিশুও জানে না যে কি নিয়ে গেছে। ওর পরে যদি দেখো তুমি এটা কোনটা বানিয়েছো, নিজেও বলতে পারবে না। এইভাবে শিশুর বুনিয়াদ কখনো তৈরি হয় না। শিশুকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হয়। তুমি নিজে অ আ ক খ লেখো, বাড়িতে কিচ্ছু পড়বে না, বাড়িতে কোনো কাজ নেই, বাড়িতে শুধু খেলাধুলা করো। এখানেই তুমি খেলাধুলা করো, পড়াশোনা করো। ওই পড়াশোনা, খেলার ছলে যে পড়াশোনা হয় না, যে প্রজেক্ট হয়, পড়াশোনা হয়। আচ্ছা তুমি অমুকের নাম শুনেছ, আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম শুনেছ? 3-3.5 বছরের শিশু কি বলবে? কিছুই বলতে পারবে না। কে নেতাজি, কে স্বামী বিবেকানন্দ? ছবি দেখা যায়। এর নাম না নেতাজি সুভাষচন্দ্র, নেতাজিও সে জানে না। এনার নাম, তোমার নাম কি? এই আচ্ছা এনার নাম হলো, দেখো এনার নাম সুভাষচন্দ্র, এনাকে না স্বামী বিবেকানন্দ বলে। প্রথমে ছবিগুলো তো চেনাও, তারপর একটু বড় হলে না তখন ওই গল্পের ছলে তখন এরকম, জানো তো এনার নাম হলো বিবেকানন্দ। তুমি ধ্যান করতে পারো? আচ্ছা ধ্যান কিরাম বলো তো? এই দেখো এটাকে ধ্যান বলে। ধ্যান হলো চুপচাপ বসে তুমি তোমার বাবা মার কথা ভাবো। এই যে ভাবছো এটাই হলো ধ্যান। চুপ করে, নড়বে না কিন্তু, আসন করে। কতক্ষণ করবে? 1 মিনিট করো, এটাকে ধ্যান বলে। এই যে বিবেকানন্দ দেখছো না, এরকম তুমি যখন ছোট, তুমি যেরকম ছোট, এরকম ছোটবেলায় সে এরকম ধ্যান করতেন। কার ধ্যান জানো? শিব ঠাকুরকে চেনো? এই দেখো শিব ঠাকুর, এনার ধ্যান করতেন। অর্থাৎ চোখ বুঝে না শিব ঠাকুরকে এরকম ভাবতেন, এটাকে ধ্যান বলে। ছোটবেলা থেকে না এরকম ধ্যান করতেন। তারপর আস্তে আস্তে ডেভেলপ করে করে ধ্যান করলে কি হয়, সাহস বাড়ে। সাহস কীরকম, এইগুলো বলতে হয়। এইভাবে ধীরে 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 থাকে। এই বুনিয়াদ যখন তৈরি করা যাবে না, যে পড়াশোনা শিখলে কী হবে জানো? এই শিশুর যখন স্বপ্নের মধ্যে যখন চলে যাওয়া যায়, যে দেখো উনি এত বড় হয়েছেন কি করে জানো, এইভাবে পড়তে হয়। প্রথমেই ভয় তার থেকে একদম 10 হাত দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। তারপরে এই শিশুদের মধ্যে কি করতে হয়, ভাগ বাটোয়ারা করে খাওয়ার অভ্যাস গড়ে দিতে হয়। তারপরে ডিসিপ্লিন তৈরি করে দিতে হয়। দেরি করলে কি হয় বলো তো? তুমি যদি দেরি করে আসো, মনে করো সময় মতো যারা এসছে তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। তোমার জন্য অপেক্ষা করতে করতে কী হবে, এর পরের যে অনুষ্ঠান আছে সেটা দেরি হয়ে যাবে। তাহলে কি হবে বলো তো? তোমাকে মনে করো তোমার বাবা মা বললেন যে ঠিক আছে আমি তোর কাছে লজেন্স নিয়ে আমি 5টার মধ্যে আসবো। এবার বাবা মা যদি মনে করো সেই 5টার বদলে 5:30 আসো, তখন কি হবে? এইভাবে ধীরে ধীরে বাচ্চার ভিতটা তৈরি করতে হয়, বুনিয়াদ তৈরি করতে হয়, সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে, ডিসিপ্লিন তৈরি করতে হবে, তার মধ্যে নিঃস্বার্থপরতা শেখাতে হবে গল্পের মাধ্যমে এবং ডেমনস্ট্রেশন করে করে। তাদের মধ্যে এরকম এক ছোটোখাটো নাটক, ওদের দিয়ে ডায়লগ বলাও। তুমি বলো, তুমি এরকম কি বলবে, তোমার মনে যা আসে তাই বলো। এটি না করে ওই বসে বসে তোতা পাখির মতো তাকে শিখিয়ে দিলাম 10 বার করে বাড়িতে যাও, সেখানে ওই করো। 3-3.5 বছরের বাচ্চা, তাকে যদি এইভাবে বাড়িতে গিয়ে এই করে নিয়ে আসো, এখানে এসে এই করো, সেখানে গিয়ে তাই করো, ভয় পেয়ে যাবে। আর একবার বাচ্চা শিশু মনে যদি ভয় ঢুকে যায় না, ওরে বাবা রে বাবা, পড়াশোনার মানে তো একটা খুব ভয়ের ব্যাপার, ব্যাস সেই শিশুর বুনিয়াদ নষ্ট হয়ে গেল। ভয় ভীতি নিয়ে কিচ্ছু হয় না, এই জন্য খুব খেয়াল রাখতে হবে। স্কুল সাজানোর ছলে তাদের গার্জিয়ানদের দিয়ে নানা রকম জিনিস তৈরি করে নিয়ে আসা, আবার যারা পারে না তারা পয়সা দিয়ে আবার সব নানা রকম সব অনেকে এই সেই প্রজেক্ট বানানোর সব একটা ওই রোজগারের আখড়া গজিয়ে রেখে দিয়েছে, ওখান থেকে বানিয়ে নিয়ে যাওয়া। এগুলো ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। আপনারা একটু ভালো স্কুলগুলো খবর নেবেন,
তাদের মূল লক্ষ্য। ভালো স্কুল মানে কি, যারা এই দিকে সতর্ক, সেলফ ডিপেন্ডেন্ট তৈরি করা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন। ওই শিশুকে নিজেকে দিয়ে রিয়েলাইজ করাতে হবে, নিজে করবে, তবেই না শিক্ষার সার্থকতা। ওই এখন যেমন ওই সব কী মানে রিয়ালিটি শোয়ে ওইটুকু বাচ্চা, তাদের দিয়ে ওইভাবে এক একটা গান তাদের সেই কণ্ঠ থেকে বার করছে, এটা কি ভালো হচ্ছে? শিশুটির ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, আর কিছুই না। হয়তো বেশ কিছু টাকা পাবে, ওইটুকু বাচ্চা কি সুন্দর গাইলো, কিন্তু আসলে তো কিছুই না, তার বুনিয়াদটা নষ্ট করে দেওয়া হলো। দিস শুড নট বি ডান অ্যান্ড দিস শুড বি অ্যাভয়েডেড অ্যাট এনি কস্ট। তবে শিক্ষার সার্থকতা। যারা খেয়াল রেখে শিশুকে শিক্ষাদান করে না, সেটি যথার্থ বিদ্যালয়। এবং বাবা মায়েরা যখন এটি প্রচার হয়ে যাবে, জানতে পারবে না, দল বেঁধে সেখানে যাবে। সবাই তো চাই শিশু মানুষ হোক, তোতা পাখির মতো কিছু শিখে ওই আওড়াতে থাকুক, ওটা কেউ চাই না। শিশুর মনে শিক্ষার নামে ভয় ঢুকে যাক, কেউ চাই না। শিশু আনন্দের সঙ্গে স্কুলে যাবে, বাড়িতে আসবে আনন্দের সঙ্গে, নিজের যে টাস্ক দেবে, ছোটোখাটো টাস্ক যেগুলো দেবে, সেগুলো নিজে করবে আনন্দের সঙ্গে। মা এটা করবো, এইটা করে দিতে পারলে তবে না শিক্ষার সার্থকতা, তবে না সেই স্কুলের সার্থকতা। এই জন্য বুনিয়াদ, শিক্ষার বুনিয়াদটাকে খুব সযত্নে গড়ে দিতে হবে, তবেই শিক্ষার প্রকৃত মূল্যায়ন হবে। নমস্কার বন্ধুরা।